এনেমা লিভার টক্সিন প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং টক্সিন মুক্তির সহায়ক। কফির ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট লিভার এনজাইম সক্রিয় করে, যা টক্সিন দূর করতে সাহায্য করে, কোলন পরিষ্কার করে এবং টোটাল টক্সিন দূর করে। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কফি এনেমা করি এবং কিভাবে কফি এনেমা তৈরি করি। তো শুরুতে একটু বলে নেই, কফি এনেমা কারা করবেন। অর্থাৎ আমরা যে প্রতিদিনের যে খাবার খাই, এই খাবার থেকে লিভারে এক ধরনের টক্সিন জমে, শরীরে এক ধরনের বিষাক্ত বিষক্রিয়া টক্সিন জমে, যেটা পরিষ্কার করার একমাত্র মূল উপায় হচ্ছে কফি এনেমা। বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারগণ বা বিভিন্ন প্রফেসররা কফি এনেমা সম্পর্কে আলোচনা করছে, তো ও বিষয়ে আমি আলোচনা করব না, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কফি এনেমা তৈরি করি এবং কিভাবে কফি এনেমা করি। অর্থাৎ আপনার শরীরে যত টক্সিন আছে, জীবাণু আছে, সব কফি এনেমার মাধ্যমে, মলদ্বারের মাধ্যমে বের হবে। তো শুরুতে আমি 1 লিটার পরিমাণে পানি নিব। অর্থাৎ আপনি যতটুকু সহ্য করতে পারবেন বা যতটুকু আপনি নিতে পারবেন ততটুকুই নেবেন। তো যারা প্রথমে করবেন তারা 500 গ্রামের বেশি না নেওয়াটাই ভালো। তো আমি এখানে মগে মেপে 1 লিটার একটু বেশি পরিমাণে পানি নিয়েছি, কারণ এটা জাল দিলে হয়তো বা একটু কমবে, যার কারণে 1 লিটার থেকে একটু বেশি পরিমাণে পানি নিচ্ছি। তো পানিটাকে এভাবে চুলায় দিয়ে 10 মিনিট বা 15 মিনিট ফুটাবেন। 10 থেকে 15 মিনিট ফুটানোর পরে পানিটা যখন 10 থেকে 15 মিনিট ফুটবে, তারপরে কফি দেওয়ার পূর্বে অবশ্যই জালটা একটু কমিয়ে দিবেন। কেননা আপনি এরকম বেশি পরিমাণ জালের মধ্যে কফিটা দিলে হয়তো আপনার পানিটা পড়ে যেতে পারে, যার কারণে আপনি একটু জালটা কমিয়ে নেবেন। নেওয়ার পরে এরকম বড় 3 চামচ কফি দিবেন। এই যে চামচটা দেখছেন, 3 চামচ বড় কফি দিবেন 1 লিটার পানির মধ্যে, বা প্রয়োজনে আপনি এর থেকে বেশিও দিতে পারবেন বা কমিয়েও দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। তবে 1 লিটার পানির মধ্যে 3 চামচ দিলেই যথেষ্ট। এবার দেওয়ার পরে আরও 5 মিনিটের মতো বা একটু বেশি সময় ধরে আপনি দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নাই। এই দেখেন আমার 3 চামচ দেওয়া শেষ। দেওয়ার পরে এভাবে কফিটা হালকা নাড়বেন। নাড়ার পরে এভাবে 4 থেকে 5 মিনিট, অর্থাৎ আগে 10 মিনিটের মতো পানিটা ফুটানো হয়েছে, তারপরে আবার 5 মিনিট দিচ্ছে, অর্থাৎ টোটাল 15 মিনিটের মতো ফুটানো হয়েছে পানিটা। দেওয়ার পরে এভাবে হালকা নাড়বেন। নাড়ার পরে আপনার যদি মনে হয় যে না, পানিটা এখন ফুটছে, পুরোপুরিভাবে ফুটছে বা কফিটা ফুটছে, এরকম যদি মনে হয়, তারপরে পানিটা আপনি নামিয়ে ফেলতে পারবেন। মোটামুটি 15 মিনিট মতো হয়ে গেছে। তো কফি আমার গরম করা শেষ, ফুটানো শেষ। এখন এটাকে আমি যে মগটা দিয়ে পানি দিয়েছিলাম, অর্থাৎ ওই মাগেই এখন কফিটা সেকে নিব। এখন কিভাবে সেকে নিব সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো। অর্থাৎ সেকে নেওয়ার পরেই এই যে দেখেন, আমি এখানে ডাবল লেয়ারের সেকনি ব্যবহার করছি, যাতে পুরোপুরি কফিটা সেকা হয়ে যায়। অর্থাৎ যে মোটা অংশ থাকে, সেই মোটা অংশটা যাতে কফির সঙ্গে না থেকে যায়, যার কারণে আমি ডাবল লেয়ারে 2টা সেকনি নিয়েছি। নেওয়ার পরে যে দেখেন সম্পূর্ণ পানিটা ঢালা শেষ, অর্থাৎ এখানে পুরো মগটা ভরে গেছে, 1 লিটারের মগটা পুরো পরিপূর্ণ ভরে গেছে। আমি পানি দিয়েছিলাম কিন্তু এই মগের পুরো ভরে তার থেকে একটু বেশি, যাতে পানিটা গরম দেওয়ার পরে একটু কমে থাকবে, যাতে পুরোপুরি 1 লিটার পরিমাণে থাকে, ওই হিসাব করেই আমি পানিটা নিয়েছি মূলত। এখন এটাকে, এই যে একটা বাটি দেখছেন পাশে, এই বাটিটা দিয়ে আমি ঢেকে রাখবো। এখন ঢেকে রাখছি এজন্য, কারণ আমি যখন সকালে উঠি, উঠার পরে কফিটা আগে গরম করে নেই। গরম করার পরে আমি এক্সারসাইজ করি, অর্থাৎ বাইরে দৌড়াই বা কিছু ব্যায়াম করি। ব্যায়াম করার পরে এসে আমি কফি এনেমাটা সাধারণত করি।
অর্থাৎ আপনি বাইরে থেকে 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করার পরে কফি এনেমাটা এখন কিভাবে নিতে হয় সেটা দেখাবো। আগে আপনি কফিটাকে ঠান্ডা করে নেবেন, অর্থাৎ যতটুক আপনি সহ্য করতে পারবেন, অর্থাৎ যতটুকু আপনার গরমটা হিটটা সহ্য করার ক্ষমতা আছে ততটুকুই আপনি ঠান্ডা করবেন। এবং দেখবেন আপনার একটা নখ দিয়ে দেখবেন পানির মধ্যে যে কফিটা ঠান্ডা হয়েছে কিনা, অর্থাৎ যতটুক তাপমাত্রা আছে এতটুক তাপমাত্রা আপনি সহ্য করতে পারবেন কিনা। যতটুক সহ্য করতে পারবেন এতটুকুই গরম রাখবেন, তাপমাত্রা রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় আমরা যে পরিমাণ গরম তাপমাত্রা দিয়ে কফি খেতে পারি তার থেকে কম পরিমাণে কফি কিন্তু মলদ্বারে নিতে হবে। কারণ যদি বেশি গরম থাকে তাহলে আপনার যন্ত্রণার কারণ হতে পারে। অর্থাৎ আঙ্গুলটা দিয়ে দেখবেন যে এখন ঠান্ডা হয়েছে কিনা, দেন তারপরে আপনার যে কফির পাত্রটা থাকে বা কফি ব্যাগটা থাকে ব্যাগে ঢেলে কফি এনেমা শুরু করবেন। এই যে দেখুন এই বোতলে 1 লিটার পরিমাণে কফি আমি ঢেলেছি। এখানে সাধারণত এই বোতলে 1.6 অর্থাৎ প্রায় 1.5 লিটার থেকে আরও 100 গ্রাম অতিরিক্ত পানি ধরে। এটা আরএফএলের একটি বোতল। অনেকে হয়তো বলতে পারেন যে কফি তো ব্যাগ আছে, আপনি বোতল ইউজ করছেন কেন, এটাও বলতে পারেন। বোতলটা আমি এজন্য নিছি কারণ ব্যাগটা দেখা যায় অনেক সময় আপনার ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, বারবার ভিতরে পরিষ্কার করতে একটা ঝামেলা লাগে, আমার কাছে বিরক্তিকর বোধ মনে হয়। যার কারণে আমি একটা ফুড গ্রেডের বোতল নিয়ে নিজের মতো করে এটা বানিয়ে নিয়েছি। অর্থাৎ এটা আমি বারবার পরিষ্কার করতে আমার জন্য সুবিধা হয়, এজন্যই আমি কফিটা এই বোতলে ইউজ করি। তার সঙ্গে একটা পাইপ নিয়েছি, ফুড গ্রেডের পাইপ, এবং ওখানে দেখতেছেন একটি নল আকারে দেওয়া আছে পাইপের মতো, ওখানে কফিটা দিয়ে দিছি। এবং যে পাইপটা আছে এই যে এখানে নারকেল তেল নিচ্ছে, এটা হচ্ছে নারকেল তেল রাখা, এই যে এটার মধ্যে নারকেল তেল, অর্থাৎ এখান থেকে নারকেল তেল নিয়ে এই যে পাইপটা দেখতেছেন এই পাইপের ভালো করে নারকেল তেলটা, অর্থাৎ ফুড গ্রেড নারকেল তেল হইতে হবে, এক্সট্রা ভার্জিন ভালো মানের তেল হইতে হবে, যেটা আপনি পাইপে দিবেন। দেওয়ার পরে আপনি 3 থেকে 3.5 ইঞ্চি অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে আপনি ভালো করে নারকেল তেল পাইপে মালিশ করার পরে অর্থাৎ লাগানোর পরে এটা মলদ্বারে প্রবেশ করাতে হবে। সেটা কতটুকু পরিমাণ 3 ইঞ্চি অথবা 3.5, প্রয়োজন অনুসারে, বেশি না নেওয়াটাই ভালো। তো আপনি ডান কাতে শুবেন, সেটা আপনি আপনার ওয়াশরুমটা যদি বড় থাকে সেখানেও করতে পারেন ভালো করে পরিষ্কার করে, বা বেডরুমেও করতে পারেন, মানে আপনার পরিবেশ অনুযায়ী আপনি করবেন, যেভাবে হোক আপনাকে করতে হবে, সেটা ওয়াশরুমে হোক এবং আপনার বেডরুমে হোক, যেখানে হোক আপনার সুবিধা অনুযায়ী কফি এনেমাটা করতে হবে। তো আপনি ডান কাতের পরে মাথা রাখবেন, রাখার পরে বাম পাটা উঁচু করে আপনি পাইপটা আপনার মলদ্বারে প্রবেশ করাবেন 3 থেকে 3.5 ইঞ্চির মতো। এবং কফি এনেমা যে ব্যাগটি থাকে ব্যাগের ওখানে একটা চাবির মতো থাকে, অর্থাৎ চাবিটা আপনার ছোট বড় করার মতো ওখানে সিস্টেম থাকে, ওরকমের দেওয়া থাকে। ওই সিস্টেম অনুযায়ী আপনি কফিটা যখন আপনার পাত্রে ঢালবেন, ঢালার পরে ওটা বন্ধ রাখবেন। বন্ধ রাখার পরে যখন পাইপটা আপনার মলদ্বারে দিবেন, নারকেল তেল দেওয়ার পরে ওইখানে একটু হালকা পিচ্ছিল হবে, তখন পাইপটা দেখবেন একটু নাড়ানাড়ি করার পরে আস্তে আস্তে পাইপটা ঢুকবে। তো প্রথমে শুরুতে অনেকে হয়তো ভয় পেতে পারেন যে কিভাবে করব, কেন এত গুরুত্ব, অনেকে ভয় পেতে পারেন, যেটা আমি পেয়েছিলাম শুরুতে। আমি এটা মানার পরে 2 মাস যাবৎ অর্থাৎ অন্যান্য ফুডগুলো আমি সাপ্লিমেন্টগুলো ব্যবহার করছি এবং খাইছি। ফুডগুলো যেগুলো আমার বাদ দেওয়া দরকার সেই খাবারগুলো আমি বাদ দিছি, বন্ধ রাখছি। বন্ধ রেখে আমার প্রতিদিনকার যে সাপ্লিমেন্টগুলো সেগুলো আমি খেয়েছি, নির্ধারিত সাপ্লিমেন্ট। কিন্তু কফি এনেমা আমি করি নাই, অর্থাৎ আমি সব কিছু মানার 2 মাস পর থেকে কফি এনেমাটা সাহস করে শুরু করি। কফিটা হইতে হবে অরিজিনাল কফি বিন, যেটা আপনি সচরাচর যে কোনো শপে পাবেন না। কফি বিনটা সংগ্রহ করে
এটা আমাদের কাছ থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন। কফি বিনটা চাইলে নিতে পারবেন। এই অরিজিনাল কফি বিনটা আপনার সংগ্রহ করে ওইটাকে ব্লেন্ডার করে ওই কফি বিনের পাউডারটা আপনাকে নিতে হবে, অর্থাৎ অরিজিনাল কফি বিনটা হতে হবে। অন্যথায় আপনি কফি এনেমা করলে আরও ক্ষতির বা ঝুঁকির সম্মুখীন হবেন। দেন তারপরে যেটা বলছিলাম যে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি নির্দ্বিধায় একদিন করলে তারপর থেকে দেখবেন আপনার সাহস আসবে এবং করতে পারবেন। করার পরে যখন আপনার পুরা পানিটা অর্থাৎ হাফ লিটার বা 1 লিটার যে যতটুকু নিতে পারেন, লিটার বা 1 লিটার যে যতটুকু পানি নিতে পারবেন পেটে ততটুকুই নেবেন। তো যখন পানিটা আপনার নেওয়া শেষ হয়ে যাবে তখন 5 মিনিট বা 10 মিনিট যে যতটুকু সময় পারেন কফিটা পেটের মধ্যে আটকে রাখবেন বা ধরে রাখবেন। রাখার পরে যখন আপনি ওয়াশরুমে বা টয়লেট করবেন দেখবেন যে শুধু ময়লা আর ময়লা। পেটের মধ্যে কোলনে যে এত পরিমাণ আবর্জনা, ময়লা, বিষাক্ত জীবাণু থাকে, এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না, যেটা আমিও পারছিলাম না শুরুতে। তো প্রথম অবস্থায় দেখবেন যে বড় মাছ কাটলে, রুই মাছ বা কাতল মাছ যেটা কাটবেন, তখন দেখবেন ওর পেটি অংশে শ্যাওলা জাতীয় এক ধরনের আবরণ থাকে। আপনার পেট থেকেও এরকমের আবর্জনা বা এরকম আবরণ বের হবে। এটা আপনি একবার করলেই বুঝতে পারবেন। তো যারা আছেন কফি এনেমা করতে চান, তো আমাকে কল করার মাধ্যমে মোবাইল নাম্বার দেওয়া আছে, নিয়মকানুন জেনে নিতে পারবেন। বা আরও অনেক ডাক্তারদের দেখবেন ভিডিও আছে দেওয়া, আপনি ওই ভিডিও দেখেও কফি এনেমা করতে পারবেন। কিন্তু কফি এনেমার যে যন্ত্রপাতিগুলো অর্থাৎ যে প্যাকেটগুলো চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কফিও নিতে পারবেন। কফি বিনটাও সংগ্রহ করতে পারলে আপনি তো ভালোই, না পারলে আমাদেরকে কল দিবেন, আমরা আপনাকে কফি বিন আপনার ঠিকানায় পৌঁছে দিতে পারবো। এছাড়াও যে কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আমাদের ডাক্তারের সাথে কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ।